বড় বড় পার্টিরা আপনার কিনে রাখতেছে না, কৃষকও পাইতেছে, ব্যবসায়ী পাইতেছে, সবার জন্যই ভালো। কিন্তু আমরা পাইকাররা কেনার আগে আমাদের সে দাম বাড়াই দিয়া রাখিয়ালারা কিনতেছে। আলুর দাম বাজার বেশি, বাজার কি করতেছি 200 টাকা, 1300 টাকা পাল্লা, 260 টাকা কি 800 টাকা 800 টাকা। এটা সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি কাউরন বাজার, পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজার। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ পেঁয়াজ, আলু, রসুন, আদার আমদানি আছে। দাম বাড়ছে না কমছে তা আড়তদারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন। আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো আছি। বেচা বিক্রি আপনাদের কেমন হচ্ছে? টুকটাক তো হচ্ছে। টুকটাক হচ্ছে। পেঁয়াজের দাম বাড়ছে না কমছে? পেঁয়াজের বাজার 2-4 দিন আগে যেরকম একই রকম। আর এক সপ্তাহ হলে একই রকম। দাম কি বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন? দাম বাড়ার সম্ভাবনা যদি ইন্ডিয়ান তো দিছে, ইন্ডিয়ান তো ডলারের সংকট, তো এই জন্য পড়তে হচ্ছে না, দেখে দামও বেশি, দামও বেশি। খাচ্ছে না, না খাচ্ছে এই জন্য ইম্পোর্টার আনছে না। না, ডলার আনতেছে হঠাৎ 2-1 গাড়ি আনছে। হ্যাঁ, কারোর মাঝে দেখতে পাচ্ছি কিছু আছে, মাল আছে, আসে, কিন্তু বাজারে কি প্রভাব পড়ছে এর কারণে? না, প্রভাব পড়ে নাই। বাজার প্রভাব পড়েনি। না না, বাজার পেঁয়াজ দেশি বীজ তো প্রচুর আছে, ফলন ভালো হয়েছে, তো জি। এরকম মার হয় নাই। কারণ এই যে বাজার আছে, এই বাজারে কি কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না, দেখতে না? এই এখন যে বাজার আছে, রাখিরা বাজার লাভ করে নিচ্ছে। এই বাজারটা এরকম থাকতো না, আর একটু কমই থাকতো। ওই রাখিরা নামছে, তো রাখিবাটি নামছে, এই জন্য তারা কিন্তু বাজারের গতি প্রকৃতি দেখা যাচ্ছে দাম বাড়বে ঈদের আগে নাকি? একটু বাড়বে। এলসি পড়তে হচ্ছে না, আনতেছে না, এলসিতে না নেতালি একটু বাড়বেই। তো ওটা হামুরি বাড়বি তা না, ওই তো 2-5-10 টাকা বাড়তে পারে, 10 টাকা বাড়তে পারে। আচ্ছা ভাইজান, আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ বিক্রি হচ্ছে মাশাআল্লাহ। এইটা কোথাকার পেঁয়াজ? পাবনা। পাবনারটা কত বিক্রি করছেন? পাবনাটা বিক্রি হতেছিল আপনার 64 টাকা থেকে 66 টাকা। 66 টাকা। আর 70 টাকার মাল আছে? 68, 70, 80 টাকার মালা আছে, যেটা ডাইলে আছে। এইটা 68 টাকা নাকি? 68 টাকা মাল। আর এইটা কোথাকার পেঁয়াজ? এর কত বিক্রি করছেন? ওই 62 টাকা থেকে 64। 62 টাকা থেকে 64। আর এইটা কোথাকার পেঁয়াজ? রাজশাহী। এটা কত? তারপরে এটা কত বিক্রি করছেন? এটা 63 টাকা থেকে 65। 63 টাকা থেকে 65। তার মানে বাজার হচ্ছে 65 থেকে 68, 70। 65 থেকে 68, এই 68 এই বাজার। বাজার বাজার হাটের বাজার কি এরকমই না আরো বাড়ছে? হাটের বাজার বিগত 3-4 দিন এরকম এরকমই আছে। ওই সামান্য মনে দেখা যায় কেজি 2-1 টাকা বেশি কম, এই এই এরকম। আচ্ছা, বাজার যাক, এটা সহনীয় থাক, সাধারণ জনগণের মধ্যে থাকুক। এরকম থাকলে বাজার সমস্যা না, কৃষকও পাইতেছে, ব্যবসায়ী পাইতেছে, সবার জন্যই ভালো। এর সাথে বেশি কমে গেলে আবার কৃষকও পায় না, আর বেশি বাইরে গেলে পাবলিক সবারই একটু এলো। মূলত বাজারটা এটি সবচেয়ে। কেনারা বলেন 25 নম্বর আড়ত, কুতুবপুর বাণিজ্য বাজারের একজন বিশিষ্ট আড়তদারের সাথে কথা বলবো। আজকে এখানে কেমন দর যাচ্ছে পেঁয়াজের বাজার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি আজকে একটু কম। একটু কম। হাটের বাজার কেমন যাচ্ছে? হাটে বাজার বেশি। কালকের চেয়ে আজকে মনে 50 টাকা বেশি। 50 টাকা বেশি। এই বেশি হওয়ার কারণটা কি মনে করছেন? এই বেশি হওয়ার কারণ হয়েছে বিভিন্ন জায়গার মানুষ রাখি করতেছে। রাখি এই করতেছে? মালটা আপনার পেঁয়াজটা আপনার রাখি করতেছে। এরা কি সত্যিকারের রাখি না লাভের আশায় রাখি করছে? লাভের আশায় রাখি এই করতেছে। চমৎকার কথা। বড় বড় পার্টিরা আপনার কিনে রাখতেছে। কৃষকের কাছে পেঁয়াজ কি আছে এখন মনে করছেন? কৃষকের কাছে আছে, কিন্তু মনে করেন এখন মাল বেশিরভাগ রাখি আলাদা কিনতেছে। আমদানি হাটা আছে, কিন্তু আমরা পাইকাররা কেনার আগে আমাদের সে দাম বাড়াই দিয়া রাখি আলাদা কিনতেছে। আমার কাছে মনে হচ্ছে এবার রাখিরা কিনে রেখে কিছুদিন পরে পেঁয়াজের ঘাটতি তৈরি করে দাম বাড়ায় দিবে। আপনার কি মনে হচ্ছে? বেশি সম্ভব এটাই মনে হয়। ইন্ডিয়ান যদি না আসে তাহলে রাখি আলাদা দাম ইন্ডিয়ান বাড়ায় আছে দিবে। সীমিত পরিমাণ, আপনার কারোর বাজারে দেখছি সীমিত পরিমাণ আছে। ইন্ডিয়ান অল্প, মানে এটা দিয়ে তো বাজার কিছুই হয় না। নিয়ন্ত্রণ এটা তো হবে না, কিচ্ছু হবে না, কিছুই হবে না। সরাসরি ভাবে তো আপনার ইন্ডিয়ান আসে না। ইন্ডিয়ান যা আসতেছে চুরাই পথে আসতেছে, মানে লিগেল ওয়েটা আসলে খরচ বেশি করে এই জন্য। লিগেল ভাবে আসে না। আপনার অনুমোদন তো দিছে ভারত সরকার, অনুমোদন দিছে, ব্যাট বেশি বসায়, এর কারণে সরাসরি ভাবে পেস্ট আসতেছে না।
মানে ওই যে ভ্যাট হ্যাঁ বেশি পড়ে যায়, এনে লাভ করতে হয় না, তাই এই ব্যবস্থা করতেছে। হ্যাঁ, এই কারণে বেশটা আসতেছে না সরাসরি। এই জন্য কারণ বাজার আছে প্রিয় দর্শক, সীমিত পরিমাণে ইন্ডিয়ান পেঁয়াজ আছে ভাইজান। তার মানে পেঁয়াজের বাজার মানে 8-10 দিন একই আহারে আছে। হ্যাঁ, আর 8-10 দিন যাবত একই ভাবে আছে। সামনের সপ্তাহ পর দামে কি বাড়ার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছেন সামনের সপ্তাহ থেকে? বলতে পারতাছি না ভাই, কাঁচা বাজার এখন সঠিক কইতে পারি না। কাঁচামালের বাজার বাড়তেও পারে, কমতেও পারে। কমার সম্ভাবনা আরো আদৌ আছে? কমার সম্ভাবনা দেখি না, কমার সম্ভাবনা দেখি না। আচ্ছা, আজকে কারণ বাজার প্রচুর পেঁয়াজ দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গার পেঁয়াজ কেমন যাচ্ছে? ফরিদপুরে কত যাচ্ছে? ফরিদপুরের আছে, পাবনা আছে, রাজশাহী আছে। পাবনার 1 নাম্বার যেটা, সেটা 70 টাকা কেজি। 70 টাকা কেজি। রাজশাহীতে আপনার 65-66 টাকা। রাজশাহী রায়পুর পেঁয়াজটা অনেক ভালো। হ্যাঁ, রাজশাহী। আর ইয়ার ফরিদপুরের দাম আপনার 60-62 টাকার মধ্যে আছে। 60-62 আছে। হ্যাঁ, আর রাজবাড়িটা কেমন যাচ্ছে? ওই রাজবাড়ী আর ফরিদপুর সেম, একই দাম। আর ঝিটকা জিটকার পেঁয়াজ বর্তমান আছে, কারণ ওদের গাড়ি আসেনি, আসেনি। আজ গাড়ি আসে। কিন্তু দাম তো ঝিটকা পেঁয়াজের তো দাম বেশি। জিটকার পেঁয়াজ আপনার ওই রাজশাহীর পেঁয়াজের সেম দাম থাকবে বাজারে। জিটকার পেঁয়াজ বাজারে ঢুকলে রাজশাহীটার সেম দাম থাকবে। তাই? হ্যাঁ। তারপর বাজার এখন স্থিতিশীল বলা চলে। হ্যাঁ, এখন এই 7 দিন যাবত এই সপ্তাহে এইভাবে বাজার যাচ্ছে। এখন সামনের সপ্তাহে কি হবে বলতে পারতেছি, বাড়তে পারে। আর এলসি পেঁয়াজ দেখতে পাচ্ছি এই বাজারে কত হয়ে যাচ্ছে এলসি পেঁয়াজ গুলো আজকে? এলসি পেঁয়াজ আপনার 80 টাকা কেজি। 80 টাকা কেজি। 400 টাকা পাল্লা। 400 টাকা পাল্লা। মানুষ খাচ্ছে আদৌ? আপনার ওই যার হোটেলে প্রয়োজন, হোটেল বাড়ি খাচ্ছে, খাবে মানে যারা ফুটছে ভাবে, যারা ক্রেতারা খাবার জন্য তারা নেয় না, ক্রেতারা নেয় না, নেয় হচ্ছে হোটেল মালিকরা, হোটেল পার্টি। তার মানে ইন্ডিয়ান পেঁয়াজের চাহিদা আছে, আর ইন্ডিয়ান পেঁয়াজ আসাতেও বাজার স্থিতিশীল মনে করছেন? ওইরকম না, ইন্ডিয়ান পেঁয়াজ যা আসছে এই পেঁয়াজে বাজার নিয়ন্ত্রণ করতে পারবো না, মোটেও না। তার মানে সামনের দিকে বাজার বাড়বে। ইন্ডিয়ান পেঁয়াজ যা আছে এই পেঁয়াজে আপনার ভোক্তাদের চাহিদা মিটবো না। সামনে করবেন এই দাম বাড়তে পারে। এখন কি এই সুফলটা কি কৃষক পাচ্ছে আপনার মনে করছেন? এখন এই পয়সাটা কৃষক পাইতেছে, রাখিয়ালারা রাখি করতেছে, কৃষক এখনো রাখিয়ারা ছাড়তেছে না মাল। না, রাখিয়ালারা তো এখন কিনতেছে। এখন তো সারা টাইম হয় না ওদের। ওরা ঠিক সময় ছাড়বে। ওরা আপনার সার্ভে হয়তো যে কুরবানির আগে যদি দাম বাড়ে তখন ছাড়বো, না হলে কুরবানির পরে ছাড়বে, লাভ হোক আর সব বুঝে খুব মারবে। হ্যাঁ, দাম বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে প্রিয় দর্শক। কারণ বাজারের পেঁয়াজের বাজার থেকে আলুর বাজারে নিয়ে এসেছি, এখানে যাচ্ছে কেমন আজকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? ভালো আছেন? বেচা বিক্রি কেমন হচ্ছে? আছে টুকটাক আছে। লাভ বলে বেশি করছেন? না, লাভ বেশি করছেন না। কি আলুর দাম তো বাড়াই দিচ্ছেন খালি। পণ্যের দাম বাড়তে থাকলে লাভ তো মনে হয় না। কি বলেন? আলুর দাম বাজার বেশি বাড়ছে কেন? কেমনে আপনারা এই যে আড়তদারি করেন, বিক্রি করেন, বাজারে তো প্রচুর আলুর আমদানি দেখতে পাচ্ছি, দাম বাড়ছে কেন? দাম বাড়ায় কিনে আনে তো বাড়তি ব্যস্ত। লাভটা কি আপনারা করতেছেন না ব্যাপারীরা করছে না কোল্ড স্টোররা করছে? এবার গৃহস্থই পাইতেছে। গৃহস্থ এখন করে, গৃহস্থের মাল আছে এখন, কোল্ড স্টোর রাখছে না। আল্লাহ, আপনারা খালি গৃহস্থের বলে লাভ করে, গৃহস্থ সব করে, আপনারা বসে থাকেন এমনি। না, আমরা লাভ করি, আপনারাও লাভ করেন না। কথা না। আচ্ছা, আজকে বিক্রমপুরে আলু যাচ্ছে কেমন? এখানে আজকে বিক্রমপুরে আলু কত করে কেজি যাচ্ছে? 42 পাইকারি রেট 42। আর রাজশাহী, রংপুর 44, 43, 45 বিক্রি হয় না? খুচরা যারা বেচে এরা 45 বেচে। তারা 45 বিক্রি করছে। আলুর দাম বাড়ছেই তাহলে নাকি? মনে হচ্ছে ঈদের আগে আরেকটু খেলা করবেন নাকি আপনারা? ঠিক নাই, কাঁচামালের বাজার, কাঁচামালের কোনো পাশা নাই এখন। কাঁচামাল এটা বলে সাধারণ জনের পকেট খালি করছেন, এটা খুব কষ্টদায়ক। পকেটে একটু লাভ একটু কম করেন। লাভ কমাই করতেছেন। বাজার থেকে এখন আমি রসুন আদা বাজার নিয়ে কেমন যাচ্ছে দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই চলতেছে। দাম সব বেড়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, মোটামুটি সব জিনিসের দাম বেশি। হ্যাঁ। আচ্ছা, আপনার কাছ থেকে তো আদা, রসুন, মরিচ, জিরা আছে, কেমন বিক্রি করছেন? এই মরিচ কত বিক্রি করছেন? মরিচ এখন যেটা ইন্দোনেশিয়া ঝাল, ওইটা আমরা বিক্রি করতেছি 400 টাকা। এইটা? হ্যাঁ। আর এইটা?
ওটা আমাদের দেশি, ওটা বিক্রি করতেছি 320 টাকা। 320 টাকা। আর চায়না আদা কত বিক্রি করছেন? চায়নাটা এখন আমরা বিক্রি করতেছি আপনার 220 30। 220 30। আর অফ হোয়াইট রসুন? অফ হোয়াইট রসুন যেটা, ওটা আমরা পাইকারি বিক্রি করতেছি হলো 210 টাকা 15 টাকা। 210 টাকা 15 টাকা। আর হোয়াইট রসুন কত বিক্রি করছেন? হোয়াইট হলো 220 টাকা। 220 টাকা। আর আমাদের দেশি রসুন কত বিক্রি করছেন? দেশি রসুন বর্তমানে আপনার পাইকারি হিসেবে বিক্রি করতেছি 200 টাকা। এটা 200 টাকা। এর আর ভালো আছে না? এর সাথে ভালো লাগে, এর চেয়ে ভালো না, 200 টাকা বিক্রি এই করছেন। সবচেয়ে ভালো। আচ্ছা। আর এইটা এই যে কেরালা দানা কি এটা? হ্যাঁ এটা কেরালা। এটা কত বিক্রি করছেন? এটা আপনার 1300 টাকা পাল্লা, 260 টাকা কেজি। 260 টাকা কেজি। হ্যাঁ। আর এই যে অভাঙা হলুদ কত বিক্রি করছেন? ওটা হলো আপনার দেশের ভিতরে যেটা খাগড়াছড়ি বলে আর কি, সবচেয়ে ভালো। এটা আপনার আছে 380 70 এরকম। 380 70। আর এই যে জিরার বাজার যাচ্ছে কেমন? জিরার বাজার নাকি অনেক গরম। হ্যাঁ, জিরার বাজার মাঝে একটু কম ছিল, বর্তমানে বাজারটা একটু বেশি। কেন বললো? আসলে আমাদের যতটুকু প্রয়োজন অত ওই পরিমাণে আমরা পাইতেছি না, যে কোনো মালের একটু সংকট আছে, এই কারণে দামটা মূলত বাড়ছে। বেশি। হ্যাঁ। আপনি এটা কত বিক্রি করছেন? এটা আছে আপনার মোট 800 টাকা। 800 টাকা। এটা মিডিয়াম কোয়ালিটি। হ্যাঁ এটা মিডিয়াম কোয়ালিটি। আর নিম্নের চাইতে কত পাওয়া যায়? ওটা আপনার 550 600 পাওয়া যায়। ভালো মানের জিরা কি পাওয়া যায়? ভালো মানের জিরা আছে, অথচ মানে আমাদের কাছে নাই। নাই। তার মানে কোয়ালিটি ফুড জিরার দাম নির্ধারণ কোয়ালিটির হচ্ছে। উপরে আপনার দাম ডিপেন্ড করে। দাম আরো বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আশা করি দৈনিকই মানে জিরার বাজারটা বাড়তেছে, আশা করি সামনে আরো বাড়ার সম্ভাবনা আছে। যাক, বাজার সহনে থেকে প্রত্যাশা করছি। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।